বাজেটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে বিরাট খুশির খবর দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুলাই এই 3 ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা, এমনটাই জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অলরেডি আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করে ফেলেছেন। প্রত্যেকেই আপনারা অফলাইন বা অনলাইন দুভাবেই আপনারা ফর্ম ফিল আপ কিন্তু করে ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা যারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আজকের এই ভিডিওটি তাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর। কেননা আজকেই রাজ্যের নতুন বাজেট পেশ করলো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বাজেটে অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে তিনি কি খুশির খবর দিলেন সেটা আগে আপনাদেরকে একবার জানিয়ে দিই, তারপর আপনাদেরকে জানিয়ে দেব কোন 3 ধরনের মহিলারা 1 জুলাই থেকে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। রাজ্যের বাজেটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যারা জুন মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে 1 জুলাই টাকা ঢুকতে পারে বলে আশা করা হচ্ছে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, জুন মাসে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি 1 জুলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে, এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে আজ রাজ্যের বাজেটে অন্নপূর্ণা ভান্ডারের জন্য বরাদ্দ হলো 36,000 কোটি টাকা। এখন প্রশ্ন হলো 1 জুলাই থেকে কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই প্রকল্পের টাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল জুন মাসের 1 তারিখের মধ্যেই আবেদন করেছিলেন তাদের 3 জুন 3,000 টাকা করে দেওয়া হয়েছিল। প্রথম ধাপে মোট 28 লক্ষ উপভোক্তা এই মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছিলেন। পরে দেখুন 5 জুনের মধ্যে ধাপে ধাপে আরও মহিলা এই প্রকল্পের টাকা পায়, অর্থাৎ 50 লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছে। অন্যদিকে রাজ্যের বাজেটে অন্নপূর্ণা ভান্ডারের জন্য বরাদ্দ হলো 36,000 কোটি টাকা। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি বাড়বে গ্রাহকের সংখ্যা? যারা ফর্ম ফিল আপ করেছেন তাহলে কি প্রত্যেকেই প্রকল্পের টাকা পাবেন? 1 জুলাই থেকে আরও বেশি সংখ্যক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকানো শুরু হবে। গ্রাহকদের সংখ্যা নিয়ে নতুন করে কোনো ঘোষণা করা হয়নি, তবে জানা গিয়েছে রাজ্য সরকার মোট 90 দিনের সময়সীমা দিয়েছেন, তার মধ্যেই আবেদন করতে হবে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুসারে 1 কোটিরও বেশি আবেদন যাচাই করে অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে। অনুমান করা হচ্ছে 1 তারিখে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে, তবে আপনি টাকা পাবেন কিনা সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সংশয় রয়েছে। এবার বিষয়টা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেব। এবার বিষয়টা আপনাদেরকে সেইভাবেই জানাবো, 1 জুলাই কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন এই আপডেটে আপনারা কিন্তু এবার জানতে পারবেন। প্রথমত হলো, দেখুন জুন মাসে যারা 3,000 টাকা পেয়েছেন 3 তারিখে, তারা তো প্রতি মাসে মাসে আপনারা পাবেনই। তো প্রথম সেই মহিলারা 1 জুলাই বা 2 জুলাই আপনারা এই প্রকল্পের 3,000 টাকা আবারও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এবার দেখুন 3 জুলাইয়ের পর, অর্থাৎ 3 জুনের পর যারা ফর্ম ফিল আপ করেছেন এবং তারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের টাকা পাননি, তবে দেখুন ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 1 কোটিরও বেশি মহিলাদের নাম কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে ভেরিফিকেশন করে নাম কিন্তু লিস্ট করা হয়েছে। সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেই 1 জুলাই অ্যাকাউন্টে এই প্রকল্পে 3,000 টাকা কিন্তু ঢোকানো হবে। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই 1 জুলাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার জন্য। তো বুঝতেই পারলেন একটা বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তো বুঝতেই পারলেন, প্রথমত যারা জুন মাসে টাকা পেয়েছেন তারা তো 100% জুলাই মাসে টাকা পাবেন, এবং যারা 3 তারিখের পর আবেদন করেছেন আপনারা যদি ফর্মের মধ্যে কোনো রকম সমস্যা না করে থাকেন এবং আপনারা যদি এই সমস্ত নির্দেশনা মেনে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন, আপনার ভেরিফিকেশনটি যদি সঠিকভাবে হয়ে থাকে, তাহলে আপনিও এই প্রকল্পের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। আরেক ধরনের মহিলা রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা নেই। দেখুন আপনাদের তো ডিবিটি লিঙ্ক করতে বলেছে, যদি ডিবিটি লিঙ্ক
লিঙ্ক থাকে সেক্ষেত্রেও আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তাই ডিবিটির লিঙ্ক কিন্তু আপনাদের করিয়ে নিতে হবে, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করিয়ে নিতে হবে এবং ফোন নাম্বারও অবশ্যই ব্যাংকের সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তাহলেই এই প্রকল্পের টাকা আপনারা 100% পয়লা জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। দেখুন, ধাপে ধাপে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। 1 জুলাই যে সবাই টাকাটা পাবেন এমনটা নয়। তারপরে দেখুন, 1 জুলাই কিছু মহিলাদের টাকা পাঠানো হলো, 2 জুলাই আবার কিছু মহিলাদের টাকা পাঠানো হলো, এভাবে 3 জুলাই 4 জুলাই করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ধরুন আপনারা যেভাবে পেতেন, ধাপে ধাপে পেতেন, প্রতি মাসের 1 তারিখে 1 সপ্তাহের মধ্যেই তো টাকা ঢুকে যেত, সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একই প্রসেসে আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। তো এটি একটি দারুণ খুশির খবর সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য এটি একটি কিন্তু দারুণ খুশির খবর ঘোষণা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।